আজ আলিপুর আদালতে পুলিশকে ভৎসনা বিচারকের। আমাদের পাসপোর্ট বারবার ভেরিফিকেশন হয়, কিন্তু ৭৩ জনের ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এবং বিচারক এটাও বললেন যে আমার মনে হয় যারা ভেরিফিকেশন এর দায়িত্বে তাদের নিয়ে তদন্ত এক ফোঁটাও এগোয়নি, এমনই বলেছেন আজকে আলিপুর আদালতে বিচারক। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি আপনাদের জানাবো, যেখানে এবার খ্রিস্টানদের বাড়িতে পরপর আগুন লাগিয়ে দেওয়া হলো। দুটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। দুই প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন আবির দত্ত এবং অর্ণব মুখোপাধ্যায়। তবে প্রথমেই আবিরের কাছে আসবো। আবির, আলিপুর আদালতে আজকে পুলিশের ভূমিকা নিয়ে একেবারে ভৎসনা করলেন বিচারক, ঠিক কি হলো আজকে আদালতে? দেখো, আমরা জানি যে পাসপোর্টের যে তদন্ত ইতিমধ্যে করা হচ্ছে পুলিশের তরফ থেকে, যেখানে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড সেগুলো ব্যবহার করে পাসপোর্ট তৈরি করা হয়েছে এবং বাংলাদেশিদের হাতে সেই পাসপোর্ট তুলে দেওয়া হয়েছে, এমনই তথ্য প্রমাণ পেয়েছিলেন তদন্তকারীরা। ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 6 জনের মধ্যে সমরেশ বিশ্বাস, যে অন্যতম কিংপিন, যেটা পুলিশি তদন্তে উঠে এসছে, সেই সমরেশ বিশ্বাস সহ মোট 3 জনকে আজকে আদালতে পেশ করা হয়। তার কারণ তাদের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল। কিন্তু আজকে সওয়াল জবাব চলাকালীন বিচারক কিন্তু মন্তব্য করলেন। প্রথমত তিনি যেটা জানালেন যে আমাদের পাসপোর্ট বারবার ভেরিফিকেশনে আর ৭৩ জনের জন্য কিছুই হলো না। অর্থাৎ এর আগে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে ৭৩টি পাসপোর্ট তারা আইডেন্টিফাই করেছে, যেগুলো ভুয়ো বা জাল আইডি প্রুফ দিয়ে সেগুলো তৈরি করা হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে ভেরিফিকেশন কি হয়েছিল সেই প্রশ্নই তিনি তুললেন। তার পাশাপাশি তিনি এটাও আজকে কোর্টে মন্তব্য করেছেন যে আমার মনে হচ্ছে যারা ভেরিফিকেশন করলো সেই নিয়ে এক ফোঁটাও তদন্ত এগোয়নি, এবং এটা তিনি পুলিশের উদ্দেশ্যেই কিন্তু জানিয়েছেন। এরপরেই তদন্তকারী আধিকারিক তাকে তিনি জিজ্ঞেস করেন, তার কাছ থেকে জানতে চান যে ভেরিফাই যারা করেছিল তারা কি পিয়ন? যদি না হয়ে থাকে তাহলে যারা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তকারী আধিকারিক তিনি জানালেন যে তাদের তরফ থেকে তদন্ত তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তখনই বিচারক কিছুটা বিরক্ত হয়ে তিনি মন্তব্য করলেন যে এই ধরনের গল্প কথা আমাকে শোনাবেন না। এরপর পাবলিক প্রসিকিউটর অর্থাৎ সরকারি আইনজীবী তিনি জানালেন যে কারা মাথায় রয়েছে তারা দেখছেন এবং সবার রোল আছে, অর্থাৎ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রোল রয়েছে এবং সেই রোলগুলোই একের পর এক কাছাকাছি থেকেই কিন্তু এটা বৃত্ত আকার ধারণ করেছে। এবং অভিযুক্তদের তরফের আইনজীবী তাদের তরফ থেকে যেটা প্রশ্ন তোলা হলো আজকে আদালত কক্ষে, যে নিজেদের কলিগ বলে যারা ভেরিফাই করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া মানে হচ্ছে আড়াল করার একটা চেষ্টা। যদিও বিচারক আমরা দেখলাম যে আজকে সওয়াল জবাব চলাকালীন একেবারে শেষ পর্যায়ে তিনি জানালেন যে আরেকটু সময় তিনি দিচ্ছেন, অর্থাৎ যে 3 জনকে পুলিশ হেফাজতের আবেদন পুলিশের তরফ থেকে আজকে করা হয়েছিল ফের, সেই 3 জনকে ফের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হচ্ছে এবং কি পদক্ষেপ নেওয়া হবে সেটা তিনি পর্যবেক্ষণ করবেন। অর্থাৎ বিষয়টা খুব স্পষ্ট। এই যে বারবার করে প্রশ্ন উঠছিল যে পাসপোর্টের বাংলাদেশিদের হাতে পৌঁছে দেওয়া মোটা অঙ্কের টাকার বিনিময়ে, সেই ক্ষেত্রে এই পাসপোর্টের ভেরিফিকেশনটা হাতে পাওয়ার আগে বা ঠিকানায় যাওয়ার আগে ভেরিফিকেশনটা হয়, সেই ভেরিফিকেশনের দায়িত্বে যারা ছিল তারা কি ভেরিফিকেশন করেছে, কারা ভেরিফিকেশন করলো, কোথায় ভেরিফিকেশন হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কনসার্ন কোর্ট, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে চিন্তিত আদালত। এবং আদালতের তরফ থেকে প্রশ্ন তোলা হলো তাহলে এই ভেরিফাই যারা করলো তারা পুলিশ কর্মী, সেই ক্ষেত্রে পুলিশ তদন্ত কিভাবে এগোচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে, যে বিষয় নিয়ে পুলিশের যে তাদের যে বক্তব্য সেই বিষয় নিয়ে কিন্তু একেবারে দেখা গেল যে বিচারক তিনি নিজে সন্তুষ্ট নন এবং তিনি এই ওপরে নজর রাখছেন, এমনটাই কিন্তু আজকে সিজিএম সৌভিক দে বিচারক আলিপুর আদালতে তিনি কিন্তু জানালেন। একেবারে অর্থাৎ আজকে একদিকে পুলিশের ভূমিকা যেমন আদালতে প্রশ্নের মুখে পড়লো, এবং যারা ভেরিফিকেশনের দায়িত্বে রয়েছে তাদের নিয়ে তদন্ত এতটুকু এগিয়েছে কিনা তা নিয়ে আজকে প্রশ্ন তুলেছেন বিচারক।